এবং আজকে যারা যারা জয়েনিং হবেন প্রত্যেককে আমাদের বিপ্লব দেবজির হাত বিজেপি জিন্দাবাদ। লাইনটা একটু লম্বা করার জন্য আমি অনুরোধ রাখছি, লাইনটা একটু লম্বা করার জন্য, লাইনটা একটু লম্বা করুন সবাই। আর আজকের দিনে তো মহিলাদের মহিলাই মহিলা। দেশের সর্বপ্রথম অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতীয় জনতা পার্টির সময় হয়েছে। ভারতবর্ষের মধ্যে প্রথম বিদেশ মন্ত্রী মহিলা স্বর্গীয় সুষমা স্বরাজ নরেন্দ্র ভাই মোদীর সময় হয়েছে। 12 জন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর সময় মহিলারা হয়েছে। ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি মহিলা কর্পোরেটর ভারতীয় জনতা পার্টির কাছে। ভারতবর্ষের মধ্যে সবচাইতে মহিলা এমপি এমএলএ ভারতীয় জনতা পার্টির কাছে। মেরে মিত্র, ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচাইতে বেশি মহিলা এমএলএ ভারতীয় জনতা পার্টির কাছে। আর লোকসভাতে 2টা সিট আছে, 2 সিটের মধ্যে একটার মধ্যে মহিলা, একটার মধ্যে পুরুষ বিপ্লব দেব। তার মানে 50% মহিলাকে দিয়েছে মেরে মিত্র। ভারতীয় জনতা পার্টি শুধু বলে না, আর তাদের দেখো কংগ্রেস সিপিএম এর 2টার মধ্যে পুরুষ দিয়া দিছে। একটার মধ্যে আশিস বাবা, আরেকটার মধ্যে কি রিয়া যতীন্দ্র রাজেন্দ্র রিয়া। মহিলা নাই তাদের কাছে, মহিলা নেই। মহিলাদের সঙ্গে কথা বলুন। বিজেপি এর আগেও একজন প্রতিমা ভৌমিককে মহিলা দিয়েছিল, একজন জেন্টসকে দিয়েছিল 50%। এবারও একজন মহিলা আর একজন পুরুষকে দিয়েছে। আর কংগ্রেস আর সিপিএম মিলে 2 খান পুরুষ দিয়েছে। মহিলাদের কোনো স্থান নেই মেরে মিত্র। কংগ্রেস সিপিএম এ कोई স্থান নেই। তার জন্য আপনাদের অঞ্চলে প্রত্যেকটি মহিলার কাছে যান, আমি যা বলেছি গিয়ে বলুন, দেখবেন সমস্ত মহিলা নরেন্দ্র ভাই মোদীকে ভোট দেবে। সমস্ত মহিলা দেবে। বাড়ি বাড়ি যান, এই কথাগুলি বলুন। এরা বলে একটা করে আরেকটা। সবচেয়ে বেশি নারী সমিতির মিছিল ত্রিপুরা রাজ্যে যদি কেউ করিয়েছে, কমিউনিস্টরা করিয়েছে। কিন্তু তার বদলে নারীদের কি দিয়েছে? তার বদলে নারীদেরকে কিচ্ছু দেয়নি মেরে মিত্র। তার জন্য বিপ্লব দেব যখন যায় তো মানুষের বাস্তব চেহারাটা তুলে ধরে, তখন তাদের মনে হয় কাটা ঘায়ের মধ্যে যে নুন দেয় না, এমনি দেই, এটি কুলায় উঠতারে না। সেই কারণে এখন জিতেন চৌধুরী কয় ত্রিপুরাতে দেখবে এবার ইলেকশনে নীরব বিপ্লব হবে। ঠিকই কইছেন, নীরব বিপ্লব। নীরব না তেন টের পাইছে নাম নে, নীরব সরব দুইটা হইব। কারণ মানুষ আপনাদেরকে চিনে গেছে। আপনার সকালে এক পার্টি, বিকালে এক পার্টি, নিজের ইচ্ছে মতো কাজ করা। ত্রিপুরাকে এইভাবেই চালাতো মেরে মিত্র। এক সময় 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর ত্রিপুরার মানুষ মুক্তির স্বাদ পেয়েছে, স্বাধীনতার স্বাদ পেয়েছে। না হলে 1947-এ দেশ স্বাধীন হয়েছিল। ত্রিপুরা মানুষের স্বাধীনতা পেয়েছে 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর। কমিউনিস্টের মানুষেরও তো স্বাধীনতা ছিল না। যারা কমিউনিস্ট করে তাদেরও স্বাধীনতা ছিল না বন্ধু। তাদের তো আরো স্বাধীনতা ছিল না। আপনি কমিউনিস্টের যারা আছে জিজ্ঞাসা করুন, তাদের স্বাধীনতা যারা কংগ্রেস বিজেপি করে তার চাইতে আরো কম ছিল। আমাদের বাড়ির কাজকর্ম কি হবে আমরা নির্ণয় করতে পারতাম যারা কংগ্রেস বিজেপি করতো ত্রিপুরাতে। কিন্তু যারা কমিউনিস্ট পার্টির ক্যাডার, এমএলএ, মন্ত্রী, এরা নিজের মেয়ের বিয়ে ঠিক করতে পারতো না, সেটা পার্টি অফিস তয় করবে। বাবার শ্রাদ্ধ কবে করবে তার ডেট পার্টি অফিসে তয় হবে। মেয়ের জন্ম সিজারিয়ান ডেটটা কবে হবে স্বামী স্ত্রী তয় করতে পারবে না, তারা ডেট ঠিক করবো। মঙ্গলবার আপনার মাই হইব না ফুল হইব। मैं सच बोल रहा हूं, আমি সত্যি কথা বলছি। আজকে অনেকে ভুলে যায়
ভাবে ভারতীয় জনতা পার্টি সরকার এসছে আমাকে একটু টুকাটুকি করেছে, আমাকে বলছে এই কথাটা। আরে ভাই, সিপিএম এর সময় যারা সিপিএম এর ক্যাডার ছিল, যারা নেতা ছিল, যারা এমএলএ ছিল, তাদের পর্যন্ত স্বাধীনতা ছিল না। এরাও নিজের পরিবারের সিদ্ধান্ত নিতে পারত না। ত্রিপুরাতে সমস্ত সিদ্ধান্ত, গ্রামের হোক বাড়ির হোক, সব সিদ্ধান্ত পার্টি অফিসের মধ্যে পার্টির ক্যাডাররা নির্ণয় করবে। এমনকি আপনার ঘরের ছেলের কোনো মেয়ে হয়েছে, তার নাম কি হবে সেটাও পার্টি অফিস তয় করবে। এই ছিল ত্রিপুরা রাজ্যের